আপনারে এত এত কথা তো আমি আর থাকতে না পারে শেষ পর্যন্ত ঘুরতে চলে গেল। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি। আর ভালো না থাকলে কোনো তো যাইতেও তো ভালো লাগবে না, সুস্থ শরীর বলে আছে বলে যাচ্ছি। তো আজকে আমি আমার শাউর, আমার হাজবেন্ড, আমার ননদ নন্দা মিলে ঘুরতে যাব। আপনারা আবার কেউ করবেন না যে আমারই জালাত, মানে আপনারা আপুরা ভাইয়ারা আপনারা ভালোবেসে আমাদের বলেন যে আপু ঘুরতে যান, ঘুরতে যাও, ভিডিও আপনাদের থেকে চাই, ঘুরতে যাও ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে, ঘোরাঘুরি ভিডিও দেন, এই ভিডিও দেন, ওই ভিডিও দেন। তো আপনাদের ভালোবাসায় আমরা আজকে ঘুরতে চলে যাচ্ছি। তো ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছি, তো সোজা আমার ননদের বাসায় চলে আসছি। এসে দেখি তারা ভিডিও করছে। এত যে ভিডিও করতে পারে আমার ননদ, আমি তো ভিডিও করে করে আমার ননদ সারা দিন ভিডিও করে। তো সেখানে অনেক ঝগড়াঝাটি করছি নন্দের বাড়িতে। সেই ঝগড়াঝাটি করে তাকলে বাড়া গেছি যে চলো আমি আর থাকতে পারবো না, যেটি যাব সেটি জায়গায় ভিডিও করো। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, যেখানে যাবো সেখানে যাওয়ার উদ্দেশ্যে। এত সুন্দর যে প্রকৃতির দৃশ্য, বিকেল টাইমে বেরোছি তো সেজন্য আরো সুন্দর লাগছিল। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল ভাই, তাও অনেক গরম ছিল, এত যে পরিমাণ গরম ছিল। আর গাড়িতে আমরা তিনজন ছিলাম, মানে অনেক দূরে জার্নি, তো অনেক কষ্ট করে মানে সেখানে গিয়েছি। তো ফাইনালি আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে। এখানে আমরা অনেক আড্ডা দেবো, অনেক মজা করবো বলে আসি, সেজন্য বিকাল টাইমে সময় হাতে নিয়ে আসছি। সবারকে বলেছি সময় হাতে নিয়ে আসবে, কেউ এসে বলবে না যে আমি এখন বাড়ি যাব তখন বাড়ি যাব। সবাই সংসারের কাজ সামলিয়ে আসছি। আর এই জায়গাটা এত পরিমাণ সুন্দর, আজকে আমি ফার্স্ট টাইম আসছি, আমার ননদও ফার্স্ট টাইম আসছে, মানে এটা নতুন কয়দিন হলো খোলা, 15 দিন হয়নি খোলা। মনোরম পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। এখানে মামার একটা দোলনাও ছিল, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছিল, তাই না? রাত্রে টাইমে আরো সুন্দর লাগে, সেখানে লাইটিং আছে, অনেক ভালো লাগে। তো সেখানে একটু দোলনাতে দোল খেয়ে অনেক গরম লেগে গেছে, কারণ রোদের সময় গেছি, বিকাল টাইমে গেছি, অনেক রোদ ছিল। এখানে এসে দেখুন আপনাদের ভাইয়া কি কাণ্ড শুরু দিছে। তারপরে আমাদের ফুচকা চলে আসে ভাই, এত যে টেস্ট ছিল এই ফুচকা, বলার বাইরে। আমরা মানে কি বলবো, এমনটা ভাবিনি যে এত স্বাদ হয় ফুচকাটা। টকটা আরো সুন্দর ছিল, মানে পরিবেশন করছে সেটাও ভালো লাগছে আমাদের। আর আমার দিকে তাকিয়ে দেখুন, আমি শুধু ফুচকার দিকে তাকাচ্ছি, কোনোদিন তাকিয়ে নাই। আর আমার ননদ ভিডিও করতে ব্যস্ত, সে এত যে পরিমাণ ভিডিও করতে পারে বলবো আল্লাহ। সে ভিডিও করার জন্য পাগল সব। যাই হোক, খাওয়ার সময় কিন্তু আমি ভিডিও করতে পারবো না বাবা, সেই জন্য মোবাইলটা রবিনকে ধরেছে যে তুমি ভিডিও করো। আমি খাইতে আছি, খাবো শুধু, আমি এগুলা বিষয়ে আমি কিছু জানি না। তো আমি খাচ্ছি, আমার খাওয়া দেখে কিন্তু নজর দিবেন না ভাই। নজর দিলে কিন্তু আমার পেট খারাপ হয়ে যাবে। আর আপনার মুখে কিন্তু পানি আসলে, জিভেতে পানি আসলে আমার কিছু কিন্তু করার নেই। এখানে আমার ননদের মেয়ে কান্নাকাটি করেছিল আমাদের খাওয়া দেখে, তার সহ্য হচ্ছিল না। তারপর আমাদের পিৎজা ছেড়েছিল ভাই, এটা কেমন পিৎজা, আমি বাপের জন্মে এমন পিৎজা দেখিনি। বাট টেস্টটা অনেক ভালো ছিল। টেস্টটা ছিল আমি যেমন বাড়িতে চিকেন পান বানাই তেমন খেতে, ওরকমই। পিৎজার কোনো আমি টেস্টই পাইনি, একটু সিজ নেই, কিছু নেই। আসলে গ্রাম সাইড তো হবে ইনশাল্লাহ, খুব দ্রুত মানে উন্নতি হবে। তো এখানে আমি আমার মানে ননদের হাজবেন্ড একটু দুষ্টুমি করেছিলাম, বলছিলাম যে আমার হাজবেন্ডের সাথে আমি একটু দোলনায় ভিডিও করব, একটু আনন্দ করবো, আর আপনি এসে কেন জোর পাচ্ছেন? আর পিছনে দেখুন আমার শাশুড়ি এবং আমার ননদের মেয়ে, তারা একটু আমাদের দেখছিল, আমাকে মানে লজ্জায় রাখছিল, বাট তেমন কিছু না, শাশুড়ি তো হয়, অন্য কিছু তো না। তো এখানে অনেকক্ষণ থাকছি, থেকে মনে করেন রাত লেগে গেছে। দেখুন এখন সুন্দর লাগছে, লাইটিংটা অনেক ভালো। তো আপনাদের উদ্দেশ্যে ঘোরাফেরা করেছি, আপনারা ভিডিওতে ভালোবাসা দিবেন, আপনাদের দোয়াতেই আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।